দেশ টিভিতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম। আজকে আমরা শিখব ডাটের লোপ। ডাট লোপ প্রধানত 4 প্রকার হয়ে থাকে: ডাট ফর লোপ, ডাট ফরেন লোপ, ডাট উইল লোপ, ডাট ডুয়েল লোপ। এখন আমি আপনাদের আগেই বলেছি যে আমরা যেগুলো আমাদের প্রয়োজন শুধু আমরা সেগুলোই শিখব। তারপরও যদি আপনারা কমেন্ট করেন যে কোনো বিষয় শিখতে চান, সে বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন আজকে আমরা শিখব যে ফর লুপ। টপিকস বেশি বড় করব না, শর্ট আকারে আমি টপিকসগুলো তৈরি করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি ডাটপাট ওপেন করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, আমি ডাটপাট ইউজ করব। তো আমি প্রথমে লিখে নেব যে ভয়েড, যেটা প্রথমে লিখে লাগে। ফর লুপ মানে বোঝায় যে একটা জিনিস এক থেকে একাধিকবার ইউজ করতে পারবো, শুধুমাত্র একবার লিখেই। তো তার জন্য আমরা ফর লুপ ইউজ করে থাকি। চলুন ফর লুপের কাজ দেখি। আমি লিখে নিই যে ফর লুপ ফার্স্ট ব্র্যাকেট, আমরা যখন ফর লুপে ফার্স্ট ব্র্যাকেট দেব, এটা ভেরিয়েবল না, এটা হচ্ছে ভেরিয়েবল বলা হয়। তো আমি একটা নাম দিই যে আই সমান 0, মানে এটা 0 থেকে স্টার্ট হবে, সেমিকোলন। তারপর হচ্ছে আই সমান আই গ্রেটার, মানে আই সে ছোট অথবা সমান হবে। কতখানি চলবে? 10 পর্যন্ত চলবে। কত করে বাড়বে? 1 করে বাড়বে। এখন আমরা এখানে প্রিন্ট করব। দেখেন আই 10 বার প্রিন্ট হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার আর এই যে আই এক এক প্লাস প্লাস মানে এক এক করে বাড়বে। এখানে যদি মাইনাস দেওয়া হয় তো এক এক করে কমবে। তো আমি চাচ্ছি যে আমার এটা যে নাম্বার সহ দেখাবে, শুধু এগুলো যে আই প্রিন্ট হচ্ছে তা না, আমি চাচ্ছি যে এগুলোকে নাম্বার সহকারে দেখাবে যে কতবার প্রিন্ট হচ্ছে। তো তার জন্য আমাকে করতে হবে কি, ডলার সাইন ইউজ করতে হবে। ডলার সাইন ইউজ করার পরে এর ভিতরে দিতে হবে আই। এখন আমি যদি এখানে লিখি যে দিস ইজ, এখানে 1 থেকে 10টা প্রিন্ট হচ্ছে। এখানে 10 না, আপনি যদি এখানে দেন যে 20, তাহলে 20 বার পর্যন্ত প্রিন্ট হবে। তো ফর লুপের কাজ হলো একই জিনিস একাধিকবার প্রিন্ট করা। আজকে শুধু ফর লুপই থাক। ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমরা আগামীকাল দেখব ফরেন লুপ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস ফর